আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। তোমাতে বিশ্বময়ী, তোমাতে বিশ্বমায়ের আঁচল পাতা। ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। তুমি মিশেছ মোর দেহের সনে, তুমি মিলেছ মোর প্রাণে মনে, মিশেছ মোর দেহের সনে। তুমি মিলেছ মোর প্রাণে মনে, তোমার ওই শ্যামল বরণ কোমল মূর্তি মর্মে গাথা। ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। ওগো মা তোমার কোলে জনম আমার, মরণ তোমার বুকে। ও মা তোমার কোলে জনম আমার, মরণ তোমার বুকে। তোমার পরে খেলায় আমার দুঃখে সুখে, তুমি অন্য মুখে তুলে দিলে। তুমি শীতল জলে জুড়াইলে, অন্য মুখে তুলে দিলে। তুমি শীতল জলে জুড়াইলে, তুমি যে সকল সহা সকল বহা মাতার মাতা। ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। অনেক তোমার খেয়েছি গো, অনেক নিয়েছি মা। ও মা অনেক তোমার খেয়েছি গো, অনেক নিয়েছি মা। তবু জানি নে যে কি বা তোমায় দিয়েছি মা। আমার জনম গেল বৃথা কাজে, আমি কাটানো দিন ঘরের মাঝে। জনম গেল বৃথা কাজে, আমি কাটানো দিন ঘরের মাঝে। তুমি বৃথায় আমায় শক্তি দিলে, শক্তি দাতা। ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। যে কোনো উপলক্ষেই হোক, অনেক লোকের চিত্ত এক হইতে পারিলে তাহাতে মহৎ ফল ফলে। যে জনসম্প্রদায়ের মধ্যে সেই এক হইবার শক্তি
স্বভাবতই কাজ করে, তাহাদের মধ্য হইতেই কোনো না কোনো প্রকার মহত্ব অঙ্গ ধারণ করিয়া দেখা দেয়। তাহারাই সভ্যতাকে জন্ম দেয়। বিচিত্রকে মিলিত করিবার শক্তি সভ্যতার লক্ষণ। নমস্কার। খাপছাড়া নিবেদিত প্রভাত উৎসবে আজ স্বাধীনতা দিবসের বিশেষ পর্ব। ৭৮ বছর পূর্ণ করে আমরা স্বাধীনতার উদযাপন করছি। কিন্তু রবীন্দ্রনাথ যে কথা বলেছিলেন সেই অনেক বছর আগে, বিশ্বলোকে মানবিকতার মধ্যে স্বাধীনতার বীজ রোপণ করা, সে কি আমরা আজও পেরেছি? সেই প্রশ্ন রইল আপনাদের কাছে। কিন্তু আজ তো উদযাপনের দিন। তার কারণ অনেকগুলো বছর ইংরেজদের হাত থেকে আমাদের যে সমস্ত শহীদরা, যে সমস্ত মহামানবরা আমাদেরকে স্বাধীন করেছেন অনেক লড়াই করে, তারপর যে স্বাধীনতা আমরা পেয়েছি, সেই চেতনা আমাদেরকে গৌরবান্বিত করে। সেই গৌরবের আনন্দেই আজ আমাদের উদযাপন। আজকের বিষয় রবীন্দ্রনাথের স্বদেশ চেতনা, এবং এই বিষয় নিয়ে যখন ভাবলাম তখন এই দুজন মানুষ ছাড়া অন্য কারোর কথা সত্যিই মাথায় আসেনি। আমাদের খুব শ্রদ্ধার মানুষ এই দুজন। খাপছাড়া পরিবার সবসময় তাঁদের কাজ দেখে অনেক কিছু শেখারও চেষ্টা করে। কিন্তু হ্যাঁ, আমাদের সঙ্গে আজকে রয়েছেন বিশিষ্ট সঙ্গীত শিল্পীদ্বয় স্বরূপ পাল এবং স্বাতী পাল। আমাদের কাছে স্বরূপদা ও স্বাতীদি, স্বাগত, সুপ্রভাত তোমাদের। এবং স্বাধীনতা দিবসের এই প্রভাতে তোমাদেরকে আমাদের সঙ্গে পেয়ে আমরা খুব সমৃদ্ধ বোধ করছি। যে কথা বলছিলাম, যে নতুনের কথা ভেবেছিলেন, যেই নতুন বিশ্বলোকে আমাদেরকে মানবিকতার মধ্যে দিয়ে স্বাধীন করবে, সে কথা বলতে গিয়ে রবীন্দ্রনাথ যেভাবে সেই নতুনকে ভেবেছেন, সঞ্জিদা খাতুনের একটি লেখায়, অদ্ভুতভাবে একটা লেখা, একটুখানি পড়ি। রবীন্দ্র বিশ্বাসে মানব অভ্যুদয় গ্রন্থে সঞ্জিদা খাতুন লিখছেন, পয়লা বৈশাখে আলোকের এই ঝর্ণাদার ধারায় ধুইয়ে দাও গেয়ে আমরা মনের উপরের ধুলির আস্তরণ ধুয়ে নেবার প্রার্থনা জানাতাম। এ প্রার্থনা অনন্ত হোক। আনন্দধ্বনি জাগাও গগনে গেয়ে আমরা বলতাম, চলো যাই কাজে, মানব সমাজে চলো বাহিরিয়া জগতের মাঝে। রবীন্দ্রনাথ চিরকাল বাহ্যিক আন্দোলনের থেকে বেশি আত্মশক্তিকে দৃঢ় মনে করেছেন। সংকীর্ণতা থেকে মুক্তি এবং পৃথিবীতে মানবিকতা প্রতিষ্ঠাই রবীন্দ্রনাথের স্বদেশ চেতনার মূল বীজ। স্বাতীদির কাছে একটা গান শুনি তাহলে, এই কথা সূত্র ধরেই যদি। ওরে নূতন যুগের ভোরে সময় বিচার করে ওরে
নির্ভাবনায় ঝাঁপ দিয়ে পড় অজানিতের পথে। জাগবে ততই শক্তি যতই হানবে তোরে মানা। অজানাকে জয় করে তুই করবি আপন জানা। জাগবে ততই শক্তি যতই হানবে তোরে মানা। অজানাকে বশ করে তুই করবি আপন জানা। চলায় চলায় বাজবে জয়ের ভেরি। পায়ের বেগে পথ কেটে যায় করিস নে আর দেরি। ওরে নূতন যুগের ভোরে দিস নে সময় কাটিয়ে বৃথা। সময় বিচার করে ওরে নূতন যুগের ভোরে। সাধু সাধু, কি অপূর্ব! সত্যি আমরা যেন এক নূতন যুগের ভোরেই নিজেদের মনকে, নিজেদের জীবনকে যাপন করতে পারি। আজকের এই যাপনে কণ্ঠসঙ্গীতের সঙ্গে সঙ্গে কিন্তু ওই যন্ত্রসঙ্গীতে আবারও যাদেরকে পেয়েছি তাদেরকে পেয়েও সবসময় আমরা আপ্লুত এবং কৃতজ্ঞ। অবশ্যই আনন্দবাদ্যে গৌতম রায়, গৌতম দা, এবং এসরাজি সুতনু সরকার, আর সিনথেসাইজারে আবারও আমাদের আরেকজন খুব শ্রদ্ধার মানুষ সুরজিৎ দাস। সকলকে নিয়ে আমাদের আজকের স্বাধীনতা দিবসের বিশেষ পর্ব। দেশে জন্মালেই দেশ আপন হয় না। যতক্ষণ দেশকে না জানি, যতক্ষণ তাকে নিজের শক্তিতে জয় না করি, ততক্ষণ সে আপনার দেশ নয়। নিজের সমস্ত ধন মন প্রাণ দিয়ে দেশকে যখনই আপন বলে জানতে পারবো, তখনই দেশ আমার স্বদেশ হবে। সেই জন্যেই তো এই দেশ আমাদের মা। আমরা মাতৃরূপে দেশকে অর্চনা করি, দেশকে সম্মান করি। কি গান শুনবো বলো? সেরকমই একটা মা। ওই ভুবন মন মোহিনী, ওই ভুবন মন মোহিনী মা। ভুবন মন মোহিনী, ওই নির্মল সূর্য কর জল ধরণী, জনন জননী জননী। ওই ভুবন মন মোহিনী, ওই ভুবন মন মোহিনী। নীল সিন্ধু জল ধৌত চরণ তল, অনিরবিকম্পিত শ্যামল অঞ্চল, অম্বর চুম্বিত ভানু হিমাচল, শুভ্র তুষার কিরীটিনী। ওই ভুবন মন মোহিনী, ওই ভুবন মন মোহিনী।
চিরকল্যাণময়ী তুমি ধন্য, দেশ বিদেশে বিতরিছ অন্ন, জাহ্নবী যমুনা বিগলিত করুণা, পূর্ণ পীযুষ স্তন্যবাহিনী ভুবন মনোমোহিনী, ওই ভুবন মনোমোহিনী। সাধু সাধু, বড় ভালো লাগছে আসলে। স্বাধীনতার কথা যখনই মনে পড়ে, এবং রবীন্দ্রনাথের স্বদেশ চেতনা তো আমরা যেভাবে স্বাধীনতাকে পেয়েছি তার থেকে অনেকটা পৃথক ছিল। এবং আমার মনে পড়ে যে যখন আমরা ইতিহাসে সকলেই পড়েছি, এবং ইতিহাস যারা মানে খুব মন দিয়েও না পড়েছি তারাও মোটামুটি জানি এই ঘটনাটা। বঙ্গভঙ্গ আন্দোলন যখন হয়েছিল, বঙ্গভঙ্গ রদ আন্দোলন, সেই সময় রবীন্দ্রনাথের ভূমিকা কি অপরিসীম ছিল। এবং রবীন্দ্রনাথ চিরকালই চেয়েছিলেন যে সকলের সঙ্গে সকলে মিললে তবেই আমরা স্বাধীন হতে পারবো এবং আমাদের স্বরাজ আসবে। স্বরাজ বলতে প্রকৃত অর্থেই যা বোঝায়, সেই ক্ষেত্রে কিন্তু উনি কখনোই চাননি যে দেশ ভাগের মধ্যে দিয়ে আমাদের সেই স্বাধীনতা আসুক। কিন্তু বারবারই যেটা আমরা হয়তো খারাপ লাগে যে ভাগ তো হয়েছেই। আজকে 2025-এর স্বাধীনতা দিবসে বসে কথাটা বলতে খুব খারাপ লাগলেও আমরা উদযাপন করছি বটে, যে এখনও কিন্তু সেই ভাগাভাগির খেলা কিন্তু চলছে। আমরা কিন্তু মেলাতেও পারিনি, মিলতেও পারিনি। ওই দিবে আর নিবে, মিলাবে মিলিবে, যাবে না ফিরে, এই কথার মহত্ব আমরা কেউ বুঝতে পারিনি। কি শুনবো বলো? ওই আমরা যাতে একে অপরকে মেলাতে পারি, সেই জয়গানটা কিন্তু রবীন্দ্রনাথ পেয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, তো সবকিছু মালিন্যকে দূর করে জয়মা বলে ভাষায়। আহা, আচ্ছা, হ্যাঁ। এবার তোর মরা গাঙে মান এসেছে, জয় মা বলে ভাষা করে। এবার তোর মরা গাঙে মান এসেছে, জয় মা বলে ভাষা করে। ওরে রে ওরে মাঝি, কোথায় মাঝি, প্রাণ পানে ভাই ডাক দে আজি। ওরে রে ওরে মাঝি, কোথায় মাঝি, প্রাণ পানে ভাই ডাক দে আজি। তোরা সবাই মিলে বৈঠানে রে, সবাই মিলে বৈঠানে রে, ভুলে ফেল সব ঘোড়া দৌড়ে। এবার তোর মরা গাঙে মান এসেছে, জয় মা বলে ভাষা করে। দিনে দিনে বড় দেনা, ও ভাই করলি নে কেউ বেচা কেনা। হাতে নাই রে কড়া কড়ি, দিনে দিনে বড় দেনা, ও ভাই করলি নে কেউ বেচা কেনা। হাতে নাই রে কড়া কড়ি, ঘাটে বাঁধা দিন গেল রে, মুখ দেখাবি কেমন করে। ঘাটে বাঁধা দিন গেল
শক্তির গান, সাহসের গান। এই গানটা শুনতে শুনতে আমার খুব ঘরে বাইরে উপন্যাসের প্রসঙ্গে একটু কথা বলতে ইচ্ছে করছে। রবীন্দ্রনাথের ঘরে বাইরে উপন্যাসটি লেখা শুরু করেন রবীন্দ্রনাথ 1915 সালের এপ্রিলে। তথ্য অনুযায়ী 1916 সালের ফেব্রুয়ারি পর্যন্ত তা ধারাবাহিকভাবে সাময়িকপত্র সবুজ পত্রে প্রকাশিত হয়। উপন্যাসটি নিয়ে পণ্ডিত মহলে, বিপ্লবী মহলে তর্ক বিতর্ক বা বিভ্রান্তি এবং সমালোচনা তো হয়ই। রবীন্দ্রনাথ এ প্রসঙ্গে লিখছেন, লেখকের কাল লেখকের চিত্তের মধ্যে গোচরে ও অগোচরে কাজ করছে। রবীন্দ্রনাথ যে রাজনৈতিক চেতনায় ঘরে বাইরে উপন্যাসটি রচনা করেছিলেন, সেই চেতনাকে তৎকালীন সময়ে অনেকেই প্রত্যক্ষ না করতে পারলেও এই কথা প্রসঙ্গে বলতেই হয়, রবীন্দ্রনাথ স্বদেশী সমাজ এবং পল্লী উন্নয়নমূলক আদর্শের কথা যেভাবে ভেবেছিলেন, ঘরে বাইরের নিখিলেশ চরিত্রটির মধ্যে তা বলিষ্ঠভাবে প্রথিত হয়েছিল। এই যে পল্লী উন্নয়ন, অর্থাৎ গ্রামের কৃষিকাজ, দেশের মাটি, যে দেশের মাটির কথা একদম শুরুতেই স্বরূপদার গানে গানে আমরা পেলাম, তাকেও যে কতটা উন্নত হতে হবে এবং কৃষি কাজ বা এগ্রিকালচারাল সায়েন্সকে যে কতটা উন্নত হলে আমাদের দেশও এগিয়ে থাকবে এবং পল্লী সংস্কৃতি ও পল্লী সমাজকে নিয়ে রবীন্দ্রনাথ যেভাবে ভেবেছিলেন, সেটাও কিন্তু আমাদের স্বদেশ চেতনার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। তো এবং নিখিলেশ চরিত্রটির মধ্যে আমরা সেটা ভীষণভাবে দেখতে পাই। উনি মানে তোর কথার প্রসঙ্গ নিশ্চয়ই এই যে একটা রিফর্ম করা, মানে শুধু ছাড়লে তো হবে না, তার একটা অল্টারনেটিভ জায়গা হতে হবে, ইকোনমিটাকে ঠিক রাখতে হবে। এই ব্যাপার, এই যে রিয়ালিস্টিক ব্যাপারগুলো, এইটা যেভাবে উনি ওইখানে তখন ওইরকম একটা আবেগঘন মুহূর্তে খুব একটা প্র্যাকটিক্যাল কথা নিখিলেশের চরিত্রের মধ্যে দিয়ে বলিয়েছিলেন, সেইটা মানে অসম্ভব কমেন্ডেবল। মানে সেটা ভাবতে হবে, আমাদের এখনো ভাবতে হবে। ঠিক, এটা খুব দামি কথা, এখনো ভাবতে হবে। জানি না এই ভাবনা কবে আমরা সত্যিই বাস্তবায়িত করতে পারবো, তবে আপাতত গান শুনি। বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান, তুমি কি এমনি শক্তিমান? আমাদের ভাঙা গড়া তোমার হাতে, এমন অভিমান তোমাদের এমনি অভিমান। বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান, তুমি কি এমনি শক্তিমান? চিরদিন টানবে পিছে, চিরদিন রাখবে নিচে, চিরদিন টানবে পিছে, চিরদিন রাখবে নিচে। এত বল নাই রে তোমার, এত বল নাই রে তোমার, সবে না সেইটা। বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান, তুমি কি এমনি শক্তিমান? শাসনে যতই ঘেরো আছে বল দুর্বলেরও, শাসনে যতই ঘেরো আছে বল দুর্বলেরও। হও না যতই বড়, হও না যতই বড়, আছেন ভগবান। আমাদের শক্তি মেরে তোরাও বাঁচবি নে রে, আমাদের শক্তি মেরে তোরাও বাঁচবি নে রে। বোঝা তোর ভারী হলে ডুববে তোরই খান। বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান, তুমি কি এমনি শক্তিমান? আমাদের ভাঙা গড়া তোমার হাতে, এমন অভিমান তোমাদের এমনি অভিমান। বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান, তুমি কি এমনি শক্তিমান? আহা, বড় বড় সুন্দর। এই গানটি গাওয়ার আগেই আমরা বলছিলাম না যে এখনো ভাবতে হবে, সে প্রসঙ্গেই রবীন্দ্রনাথ লিখেছেন, অদ্ভুত, মানে গায়ে কাঁটা দিচ্ছে আমার। দেশ মাটিতে তৈরি নয়, দেশ মানুষের সৃষ্টি। দেশ মৃন্ময় নয়, চিন্ময়। রবীন্দ্রনাথের স্বদেশ ভাবনা বিশ্বচেতনায়
চেতনান্বিত, আমরা সকলেই জানি। এবং আমরা যে কথা আজও ভাবতে পারিনি, রবীন্দ্রনাথ দেশকে সেই সময় সর্বক্ষেত্রে পরিপূর্ণতার সঙ্গে দেখতে চেয়েছিলেন, যে কথা শুরুতেই বলছিলাম। এবং কি সুন্দর কথা, দেশ মৃন্ময় নয় চিন্ময়। কি গান শুনবো বলো? ভারতীয় বলে তো গর্ব হয়ই, বাঙালি বলে আরো বেশি গর্ব হয় যে রবীন্দ্রনাথের ভাষা আর আমার ভাষা এক। আহা, দারুণ বললে। জানি নে তোর
সবার পরশে পবিত্র করা তীর্থ নীরে আজি ভারতের মহামানবের সাগর তীরে। বিশ্ব মানবতা বোধে জাগ্রত হোক আমাদের চেতনা, এই প্রার্থনাই থাকবে আজকের এই স্বাধীনতা দিবসে। আমরা খুব সুন্দর একটা সময় কাটালাম এবং প্রভাত কাটালাম। তার জন্য ধন্যবাদ তো একেবারেই দেব না, বরং শ্রদ্ধা জানাবো এবং কৃতজ্ঞতা জানাবো স্বরূপদা এবং সাথীদিকে। আমাদের খুব ভালো লাগলো, ঋদ্ধ হলাম সকালটা। এবং তার সঙ্গে সঙ্গে যারা যন্ত্রসঙ্গীতে ছিলেন তারাও এত সুন্দর করে পুরো বিষয়টা পরিপূর্ণ করেছেন। ওই দেশের পরিপূর্ণতার মতোই আমাদের সকালটাও পরিপূর্ণ হয়ে উঠেছে। আমরাও খুব ভালো কাটালাম তোমার সঙ্গে এবং এত অসাধারণ মিউজিশিয়ান দাদাদের সঙ্গে। গানে গানে শেষ করব আজকের সকাল। সকলে ভালো থাকবেন, দেখা হবে আরও একটি নতুন পর্বে। এখন আর দেরি নয়, ধর গো তোরা হাতে হাতে ধর গো, আজ আপন পথে ফিরতে হবে, সামনে মিলন স্বর্গ। এখন আর দেরি নয়, ধর গো তোরা হাতে হাতে ধর গো। ওরে ওই উঠেছে শঙ্খ বেজে, পূর্ণ দুয়ার মন্দিরে যে, ওই উঠেছে শঙ্খ বেজে, পূর্ণ দুয়ার মন্দিরে যে, লগ্ন বয়ে যায় পাছে ভাই, কোথায় পূজার অর্ঘ্য। এখন আর দেরি নয়, ধর গো তোরা হাতে হাতে ধর গো। এখন যার যা কিছু আছে ঘরে সাজা, পূজার থালার পরে আত্মদানের উৎস ধারায় মঙ্গল ঘট ভরব। এখন
যার যা কিছু আছে ঘরে সাজা পূজার থালার পরে আত্মদানের উৎস ধারায় মঙ্গল ঘট ভরব আজ নিতেও হবে আজ দিতেও হবে দেরি কেন করিস তবে বাঁচতে যদি হয় বেঁচে